কেবল রাজনৈতিক প্রতিহিংসার কারণেই গ্রামীণ ব্যাংকে ছোট ছোট স্বতন্ত্র প্রতিষ্ঠানে পরিণত করছে সরকার, এমন মন্তব্য করে ডক্টর আকবর আলী খান বললেন, গ্রামীণ ব্যাংককে ভাগ করলে প্রতিষ্ঠানটি ধ্বংস হয়ে যাবে। যদি সরকারের এটা মালিকানা নেওয়ার চেষ্টা করে তাহলে এটার উপরে অত্যন্ত অশুভ প্রভাব পড়বে, কারণ সরকার যেখানেই সেটা উৎপাদন খাতেই হোক আর ব্যাংকিং খাতেই হোক আর্থিক খাতেই হোক যেসব প্রতিষ্ঠান নিয়েছে সবগুলি হাজার হাজার কোটি টাকার লোকসান করতেছে এবং এই প্রতিষ্ঠানটিও ধ্বংস হয়ে যাবে। সরকারের মালিকানা এই প্রতিষ্ঠানগুলির জন্য অত্যন্ত ক্ষতিকর হবে। গ্রামীণ ব্যাংক এখন গরিব মানুষের একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান। গণতান্ত্রিক সরকার কেন গণতান্ত্রিক প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করবে? সরকার যেরকম ভাবে জনগণের ভোটে নির্বাচিত হয়, গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ ব্যাংকের সাধারণ মানুষ দ্বারা পরিচালিত হবে। নতুন নিয়মে গ্রামীণ ব্যাংকে সরকারের বর্তমান 5% শেয়ারের পরিবর্তে 51% শেয়ার প্রস্তাব করেছে সরকার। যুক্তি দেওয়া হচ্ছে, বেসরকারি প্রতিষ্ঠানের শেয়ারধারীদের নিয়ে যে সাধারণ বার্ষিক সভা করা হয়, গ্রামীণ ব্যাংকের 5,40,000 শেয়ারধারীকে নিয়ে এমন এজিএম অসম্ভব ও ব্যয় সাপেক্ষ। সরকারের এমন সিদ্ধান্তেরও সমালোচনা করেন তিনি। গ্রামীণ ব্যাংকের সদস্যরা যদি এটা চাইতো তাইলে তো এটা তারা দাবি করত। আপনারা কি এই গত 4 বছরে কাগজে কোথাও গ্রামীণ ব্যাংকের সদস্যদের কোনো বক্তব্য দেখেছেন যে তারা বলছে যে তাদের প্রতিনিধিত্ব নাই? তো তাহলে এইসব চিন্তা ভাবনা কেন করা হচ্ছে? এগুলো একটা সম্পূর্ণ নগ্ন রাজনৈতিক হস্তক্ষেপের জন্য করা হচ্ছে এবং এই কমিশন একটা নামকাও আস্তে কমিশন, তাদের বক্তব্যের আমি কোনো সারবত্তা দেখি না। গ্রামীণ ব্যাংকে নিয়ে সরকারের এই আক্রোশের মূল কারণ হিসেবে কেউ কেউ বলছেন, মূলত কতিপয় দুষ্কৃতিকারী গ্রামীণ ব্যাংকের শেয়ার হস্তগত করতে প্রতিষ্ঠানটিকে নিয়ে এমন ছিনিমিনি খেলছে। আর এই লক্ষ্যে প্রথমেই সরিয়ে দেওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আর তাই অবস্থা উত্তরণে গ্রামীণ ব্যাংকের কাঠামো পরিবর্তনের বিষয়ে প্রয়োজনে আরও ভেবেচিন্তে সরকারকে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করেন ডক্টর আকবর আলী খান।